নতুন বছর অর্থাৎ 2024 সালের 22শে জানুয়ারি অযোধ্যাতে উদ্বোধন হতে চলেছে রাম মন্দিরের। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই দিন উদ্বোধন করবেন রাম মন্দিরের। আর দেশের বাইরেও কোটি কোটি টাকা খরচ করে গড়ে উঠছে বিশাল হিন্দু মন্দির। জানা গিয়েছে সৌদি আরবের আবুধাবিতে প্রথম হিন্দু মন্দির তৈরি হচ্ছে। মুসলিম প্রধান এই দেশে বিশালাকার এই মন্দির নির্মাণের খরচ আনুমানিক 700 কোটি টাকা। 55,000 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে তৈরি করা হচ্ছে এই হিন্দু মন্দিরটি। ভারতীয় মন্দিরের আদলেই তৈরি হচ্ছে এই মন্দিরটি। উল্লেখ্য, মধ্যপ্রাচ্যে এটিই হবে প্রথম হিন্দু মন্দির। এটি স্বামীনারায়ণ মন্দির। পাথর দিয়েই তৈরি হচ্ছে গোটা মন্দিরটি। পশ্চিম এশিয়ার বৃহত্তম এই হিন্দু মন্দিরটি তৈরি করতে ব্যয় হবে 700 কোটি টাকা। গোলাপি বেলে পাথর ব্যবহার করা হবে এই মন্দিরটি গড়ে তুলতে। মন্দিরের গায়ে পাথর খোদাই করে থাকবে অপূর্ব কারুকার্য। মন্দির তৈরির জন্য 40,000 ঘনমিটার মার্বেল, 1,80,000 কিউবিক মিটার স্ট্যান্ডস্টোন এবং 18 লক্ষেরও বেশি ইট লাগবে। মন্দির কমপ্লেক্স তৈরিতে আরও সময় লাগবে বলে জানা গিয়েছে। দুবাইতে এমনিতেই পর্যটকদের ভিড় বেশি, আর প্রথম এই হিন্দু মন্দিরটি গড়ে উঠলে পর্যটকদের ভিড় আরও বাড়বে বলেই মনে করা হচ্ছে। সংযুক্ত আরব আমিরশাহিতে এটিই হবে প্রথম হিন্দু মন্দির। এই মন্দিরের উচ্চতা হবে 108 ফুট। পশ্চিম এশিয়ার সর্ববৃহৎ হিন্দু মন্দির হতে চলেছে এটি। মন্দিরের নকশা, বৈদিক স্থাপত্য এবং ভাস্কর্য ফুটিয়ে তোলা হচ্ছে। ইতিমধ্যেই অনেক মূর্তি তৈরি হয়ে গিয়েছে। দীর্ঘদিন খোদাই করে সেই মূর্তিগুলি তৈরি করেছেন শিল্পীরা। সেগুলি আবুধাবিতে পাঠানোর কাজও শুরু হয়েছে। এই মন্দির হয়ে উঠবে ভারতের সভ্যতা ও সংস্কৃতির পরিচায়ক। উল্লেখ্য, 2018 সালে এই মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি তার সংযুক্ত আরব আমিরশাহী সফরের সময় 2018 সালে PAPS স্বামীনারায়ণ মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। মন্দির পরিদর্শনে গিয়েছিলেন বিদেশমন্ত্রী S জয়শঙ্করও। মন্দিরে তৈরি করা শিল্পকর্মগুলি রামায়ণ, মহাভারত এবং ভারতীয় মহাকাব্য সম্পর্কিত ঘটনার উপর ভিত্তি করে তৈরি। এছাড়া এই মন্দিরে উটের শিল্পকর্ম অন্তর্ভুক্ত করে আরব দেশের ছোঁয়াও দেওয়া হয়েছে। 7 চূড়া বিশিষ্ট এই মন্দিরের কমপ্লেক্সে একটি দর্শনার্থী কেন্দ্র, প্রার্থনা হল, লাইব্রেরি, ক্লাসরুম, কমিউনিটি সেন্টার, মজলিস, অ্যাম্পি থিয়েটার, খেলার মাঠ, বাগান, বই এবং উপহারের দোকান এবং ফুড কোর্ট থাকবে। 2019 সালের ডিসেম্বর থেকে নির্মাণ কাজ শুরু হয় এই মন্দিরের। পরের বছর অর্থাৎ 15ই ফেব্রুয়ারি 2024-এ উদ্বোধন হতে পারে মন্দিরটি। 2018 সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। 18ই ফেব্রুয়ারি থেকে সাধারণ মানুষদের জন্য খুলে দেওয়া হবে এই মন্দির। জানা গিয়েছে এই মন্দির নির্মাণে কোনো ইস্পাত বা কংক্রিট ব্যবহার করা হচ্ছে না। মন্দিরটিকে এত শক্তিশালী করা হচ্ছে যে এটি আগামী 1000 বছর ধরে অক্ষত থাকবে। অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনের পরের মাসেই দুবাইতে এই হিন্দু মন্দিরের উদ্বোধন ঘিরেও উন্মাদনা চরমে উঠেছে। বলা যেতেই পারে যে ভারতের সভ্যতা সংস্কৃতির একটা বিপুল উন্নতির একটা দিশা লক্ষ্য করা যাচ্ছে। একটা সময় যখন বিভিন্ন বৈদেশিক আগ্রাসনে বা বৈদেশিক হামলায় ভারতেই বিভিন্ন সাংস্কৃতিক বিভিন্ন জায়গাগুলো ধ্বংস হয়ে গিয়েছিল, বিভিন্ন হিন্দু মন্দির বা সনাতনী বিভিন্ন ভাস্কর্য সেগুলো পুরোপুরি ধ্বংস হয়ে গিয়েছিল, শেষ হয়ে গিয়েছিল। তো সেই জায়গা থেকেই আবার একটা উত্থান লক্ষ্য করা যাচ্ছে। শুধুমাত্র ভারতেই নয়, ভারতের বাইরেও এই ধরনের একটা উত্থান লক্ষ্য করা যাচ্ছে। আমরা অযোধ্যায় রাম মন্দির নির্মাণ নিয়ে ভীষণ রকমভাবে আলোচনা করছি। রাম মন্দিরের উদ্বোধন হতে চলেছে 2024 সালের 22শে জানুয়ারি। এটা যেরকম একটা বড় দিক, তার পাশাপাশি ঠিক তার পরের মাসেই অর্থাৎ ফেব্রুয়ারি মাসেই এই স্বামীনারায়ণ মন্দিরের উদ্বোধন হতে চলা, এটাও কিন্তু যথেষ্ট উন্মাদনার এবং বড় পাওনাও। তার কারণ কোনো একটি মুসলিম দেশে সেখানে এরকমভাবে একটা সার্বিকভাবে একটা হিন্দু মন্দির তৈরি করা, সেটার যথেষ্ট গুরুত্ব রয়েছে এবং একটা তাৎপর্য রয়েছে।
মাথায় রাখতে হবে, মুসলিম যে ধর্ম, সেই ধর্ম বলে যে মূর্তির কোনো এখানে ব্যাপার নেই, মূর্তি পুজো তারা চান না বা মূর্তিকে তারা মান্যতা দেন না। কিন্তু সনাতন ধর্মে মূর্তির এক বিশেষ গুরুত্ব রয়েছে। আর সেই জায়গা থেকেই হিন্দু মুসলিম সংস্কৃতির একটা মেলবন্ধন কিন্তু এই মন্দিরে অবশ্যই পাওয়া যাবে। আপনাদের মতামত জানান কমেন্ট সেকশনে, এবং আপনাদের বক্তব্য অবশ্যই সুচিন্তিত মতামত আমাদের জানাতে পারেন। দেখতে থাকুন আজ তাক বাংলা।